ইস্যু, যাদবপুর কাণ্ড, সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, ফের আবারও মুখোমুখি সংঘর্ষ এসএফআই টিএমসিপির। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী, যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আরো একবার ছবিটা আপনাদের দেখিয়ে রাখি। ফের দেখুন মুখোমুখি সংঘর্ষ, ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার চেষ্টা। লাইভে রয়েছে সরাসরি ত্রয়ন চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ত্রয়ন। সকাল থেকে বিভিন্ন জেলায় জেলায় আমরা সংঘর্ষের ছবি দেখলাম, সেই এসএফআই এবং টিএমসিপি। ফের রাত্রেবেলা উত্তাল যাদবপুর, ঠিক আবারও কি সূত্র ধরে এই রণক্ষেত্রের চেহারা নিল যাদবপুর, কি জানা যাচ্ছে? সুষমা, দেখো যেটা খবর পাওয়া যাচ্ছে যে এবিভিপির তরফ থেকে আজকে যাদবপুর 8বিতে একটি সমাবেশ করার কথা ছিল এবং যার মূল বিষয় ছিল যে 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে। কিন্তু পরবর্তী সময় তারা ঠিক করেন যে তারা সমাবেশ করবেন না, তারা একটি মিছিল করবেন এবং সেই মিছিল 8বি থেকে যাবে হলো একদম সোজা যাদবপুর থানা অবধি এবং এই রাস্তার মধ্যেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ে। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসার পরে তারা যেটা সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসবে। সেই সময় কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে এসএফআই এবং এআইডিএসও তাদের কিন্তু অবস্থান চলছিল এবং তারা প্রথমেই এসে যেটা করে যে এই ডিএসও এসএফআই যে ফ্ল্যাগগুলো লাগানো ছিল সেগুলোকে কিন্তু তারা খুলে দেন এবং তার পাশাপাশি তাদের যে পোস্টার লাগানো ছিল সেগুলোকে খুলে দেয়। এই ঘটনা ঘটার পরেই কিন্তু এআইডিএসও এবং এসএফআই যারা সমর্থক তারা কিন্তু চলে আসে এবং এবিভিপির সঙ্গে মুখোমুখি তাদের একটা বিতণ্ডা শুরু হয় এবং কার্যত একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রবল উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমি স্বপনদাকে বলবো একবার দেখাতে যে এখানে কিন্তু সে যে কাগজগুলো ব্যানার ফেস্টুন যেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত এখানে পড়ে রয়েছে এবং এই যে যেখানে যেখানে পতাকা লাগানো ছিল সেই পতাকা খুলে দেওয়া এবং সেই বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ যে তার মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই আসছে এবং এর পাশাপাশি এবিভিপির যে পতাকা তারা লাগানোর চেষ্টা করেছিল সেই পতাকাও কিন্তু এখানে পড়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই খণ্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি এবং তার প্রতিবাদে ইতিমধ্যে এআইডিএসওর তরফ থেকে কিন্তু এখানে তাদের যে প্রতিবাদ যে তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এসএফআই ও এআইডিএসওর পোস্টার ব্যানার ছিঁড়লেন কেন, এবিভিপি জবাব দাও, এই বক্তব্য কিন্তু এখানে লেখা রয়েছে, অর্থাৎ প্রতিবাদ করা হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তুমুল উত্তেজনা পরিস্থিতি সেই সময় তৈরি হয় এবং পরবর্তী সময়ে সেই পরিস্থিতিকে সামাল দেয় পুলিশ এবং দুপক্ষকেই কিন্তু দূরে সরিয়ে দেয়। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু অনেকটাই আয়ত্তে, তবে একটা চাপা উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। সুষমা, দিকে আমরা যাই যে সূত্রপাত কিভাবে হয়েছিল এই ঘটনার, ঠিক কি ঘটনা ঘটেছিল যার জেরে আজ এই রকম রণক্ষেত্রের চেহারা দেখলো গোটা বাংলা? দেখো যেমনটা তোমায় বললাম যে দুপক্ষই দুটো বিবাদী পক্ষ যদি মুখোমুখি চলে আসে সেখানে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাই। এসএফআই এর এখানে কর্মসূচি চলছিল এবং তাদের ব্যানার ফেস্টুন, সেই ব্যানার ফেস্টুন অন্য এবিভিপির তরফ থেকে ছেড়ে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই কার্যত তারা তাদের মতো করে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে। তার কারণ হলো 3টি সংগঠন এবিভিপি তারাও কিন্তু যে সংগঠন ছাত্র সংগঠন তারা তাদের মতো করে প্রতিবাদ করতেই পারে, কিন্তু অপর কোনো ছাত্র সংগঠনের ব্যানার পতাকা সেগুলো যদি ছিঁড়ে দিয়ে নিজের পতাকা লাগাতে যায় ফলে স্বাভাবিকভাবেই তাদেরকেও কাউন্টারের মুখে পড়তে হবে এবং সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এবং তাকে কেন্দ্র করে তুমুল বিবাদ এবং তুলকালাম একটা পরিস্থিতি তৈরি হয়। যদিও পুলিশি তৎপরতায় এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গেছে এবং এই মুহূর্তে বলা যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মোটের ওপর কিন্তু স্বাভাবিক, তবে একটা চাপা উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত। সুষমা, ত্রয়ন, আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় যা পঠন পাঠনের জন্য একদম বিখ্যাত, সেই জায়গায় দাঁড়িয়ে একদম রক্তাক্ত এবং রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে। দেখো যে ঘটনা 1 মার্চ ঘটেছে, একটি ছাত্র তিনি
শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চলে আসেন এবং তিনি আহত হন। তার একটা চোখের অবস্থা এখনো পর্যন্ত খুব খারাপ এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু প্রতিবাদ। এবং আজকে সারা রাজ্য জুড়ে তুমি জানো যে এসএফআই তরফ থেকে এবং বামপন্থী অন্য ছাত্র সংগঠনগুলির তরফ থেকে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে তাদের যেটা দাবি, আমরা সকালেই এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের সঙ্গে কথা বলেছিলাম, তার স্পষ্ট বক্তব্য যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তার জন্য শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে, এই দাবি তাদের রয়েছে। আমরা একাধিক শিক্ষক সংগঠনের সাথে অধ্যাপক মশাইদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের একটা বড় অংশ কিন্তু এই যে ছাত্র সংগঠনের যে দাবি সেই প্রকারান্তরে সেই দাবির সাথে একমত এবং অনেকেই মনে করেন যে ঘটনা ঘটেছে তাতে শিক্ষামন্ত্রীর অন্তত ক্ষমা চাওয়া উচিত ছাত্রদের সামনে। ফলে এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের পরিস্থিতি আজকে সকাল থেকে আমরা দেখেছি। যেমনটা তুমি বলছিলে সুষমা, যে বিভিন্ন কলেজে, রাজ্যের জেলার বিভিন্ন কলেজে মুখোমুখি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন এবং বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ হয়েছে, কার্যত মারামারির ছবি, সেই ছবিও আমরা ট্রাইব টিভি বাংলার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছি এবং সাই নিয়ে এসএফআই যে রাজ্য সম্পাদক তার যে বক্তব্য, সেই বক্তব্য সুস্পষ্টভাবে আমরা দেখিয়েছি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়েই কিন্তু একদম শেষ বেলা বলা যেতে পারে সেই সময় এবিভিপির যে আচরণ এবং তারা যখন এই এখানে আসতে যায় এবং এখানে যখন এসএফআই এবং অন্যান্য দলের পতাকা ছিঁড়ে দেয় বলে অভিযোগ, এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। এবং যেমনটা তুমি বলছিলে যে উৎকর্ষতার মানের দিক থেকে কিন্তু যাদবপুর অনেকটাই উপরের দিকে রয়েছে, কিন্তু তার পাশাপাশি তাদের এখানকার ছাত্রদের নিজেদের মত প্রকাশের অধিকার এবং তাদের যেটা বক্তব্য ছিল শিক্ষামন্ত্রীর কাছে, তাদের যেটা দাবি যে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে না, সেই ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, তাদের যে গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার তাকে মান্যতা দিতে হবে, এই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা এর বক্তব্য যে তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু শিক্ষামন্ত্রী কথা বলতে চাননি। তিনি গাড়ি নিয়ে যখন বেরিয়ে যান তখন এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। অন্যদিকে শিক্ষামন্ত্রীর তরফ থেকে বক্তব্য ছিল যে তিনি কথা বলতে চেয়েছিলেন কিন্তু তারা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে তার তরফ থেকে বক্তব্য। ফলে বক্তব্য পাল্টা বক্তব্য রয়েছে এবং তার মধ্যে দিয়ে যে প্রতিবাদ, সেদিনের ঘটনা প্রতিবাদ, সেই ঘটনা প্রতিবাদে আজকে ছাত্র ধর্মঘট সেই কর্মসূচি চলছিল। তোমাকে জানিয়ে রাখি এই প্রসঙ্গে যে এই আজকের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আগামীকাল ধিক্কার দিবসের কিন্তু ডাক দেওয়া হয়েছে এসএফআই তরফ থেকে, অর্থাৎ আন্দোলন লড়াই সেটাও কি যেমন জারি থাকবে, পাশাপাশি তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদও তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু ছাত্র সংগঠনগুলির তরফ থেকে। তাহলে কি ফের আবারও কাল উত্তপ্ত হতে পারে বাংলা? ফের যে সংঘর্ষের ছবি আজ আমরা দেখেছি, ফেরও কি কাল সেটার পুনরাবৃত্তি হবে? দেখো, সেটা হতে পারে, এখনই তো এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয়, কিন্তু এসএফআই তরফ থেকে আজকে আমরা সারাদিনই দেখেছি যে তারা কিন্তু মানে তাদের মতো করেই কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদের যে কর্মসূচি বা তাদের যে পিকেটিং সেটা চালিয়ে যাচ্ছিলেন। তবে যদিও কোনো কোনো মহল থেকে একটা অভিযোগ রয়েছে যে বেশ দু একটি জায়গায় তারা পরীক্ষা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা এসএফআই রাজ্য সম্পাদক তিনি কিন্তু খুব স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে বরং এসএফআই কর্মীরা যেসব জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে তারা মে আই হেল্প ইউ এই ধরনের কর্মীরা তারা সেই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ করেছেন। ফলে পরীক্ষার মতো করে হয়েছে, তাদের যে প্রতিবাদের মতো হয়েছে এবং পাশাপাশি আগামী দিনে এই প্রতিবাদ আরো জোরালো হবে এবং তার মধ্যেই আজকের এই ঘটনায় বিবিপি এবং এসএফআই এর মুখোমুখি সংঘর্ষ এবং তারই প্রতিবাদে আগামীকাল ধিক্কার মিছিল রাখা হয়েছে। যদিও ছাত্র সংগঠনের তরফ থেকে কিন্তু যেটা বক্তব্য যে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন, যদি সেই কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হয় তাহলে বাধা দিলে বাঁধবে লড়াই, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। একদম ধন্যবাদ রয়ন তোমাকে। যে ছবি দেখতে পাচ্ছেন মুখোমুখি সংঘর্ষে ফের এসএফআই টিএমসিবি, ফের উত্তপ্ত যাদবপুর, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ফের উত্তপ্ত যাদবপুর।